মাত্র ১১ বছরের এই ছোট্ট সুবা রাজধানী ঢাকা শহরে নিখোঁজ। সিসিটিভি ফুটেজে দেখা যায় রহস্যজনক কিছু ফুটেজ। তাহলে কি ঘটেছিল সেদিন? চলুন তাহলে জেনে নেওয়া যাক। নিখোঁজ এই ছোট্ট মেয়েটির নাম আরাবী ইসলাম সুবা। মায়ের ক্যান্সারের চিকিৎসা করাতে বরিশাল বিভাগ থেকে ঢাকায় আসেন চিকিৎসা করাতে। সন্ধ্যা ৬টার সময় কৃষি মার্কেট মোহাম্মদপুর এলাকায় প্রিন্স বাজারের ৩ রাস্তার মোড় থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় ষষ্ঠ শ্রেণীর এই শিক্ষার্থী সুবা। সুবার বাবা ইমরান রাজীব মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এর পাশাপাশি ফেসবুকে তিনি একটি আবেগঘন পোস্ট দেন, আর ঠিক তখনই সেটা দ্রুত ভাইরাল হয়ে যায়। মেয়েটিকে খুঁজে পেতে জনগণ তাদের পোস্টটিকে শেয়ার করে সাহায্য করেন। রোববার দিবাগত রাতে হারানো বিজ্ঞপ্তি দিয়ে ইমরান রাজীব লিখেন, আমার মেয়ে আরাবী ইসলাম সুবা, বয়স ১১, আজ সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুর প্রিন্স বাজার থেকে হারিয়ে যায়। পরনে ছিল সাদা ড্রেস। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তাকে দেখে থাকেন, দয়া করে 01712985858 নম্বরে যোগাযোগ করুন। তিনি রাত ১:১টার দিকে আরও একটি পোস্ট করে জানান, সুবার পরনে তখন কালো প্যান্ট ও গোলাপি রঙের টি শার্ট ছিল। সুবার আত্মীয় মাইদুল রাকিব জানান, তার মা প্রথমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করান। তার পরিবারটি মহাখালী এলাকায় একটি বাসা নিয়ে বসবাস শুরু করেন। সম্প্রতি তার ক্যান্সার ইনস্টিটিউট হসপিটালে তার থেরাপিগুলো শুরু হয়। সেজন্য ৪ দিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুর কৃষি মার্কেটে এক আত্মীয়র বাসায় উঠেন সুবার মা। রবিবার সন্ধ্যা ৬টার দিকে তার ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় তার কাজিন এগিয়ে গেলেও সুবা তখন আর ফেরেনি। পরে তার কাজিন সহ আশেপাশের লোকজন সহকারে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান দিতে কেউ পারেনি। এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া আরেক পোস্টে সুবার বাবার বরাতে জানা যায়, সর্বশেষ সিসিটিভি ফুটেজে দেখা যায় সুবা টোকিও স্কয়ার মার্কেটের সামনে ২ তরুণীর সাথে কথা বলছেন। সন্দেহ করা হচ্ছে তারা কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে। তারপর দেখা যায় মেয়েগুলো সুবাকে রিং রোডে নিয়ে যায়। মোহাম্মদপুর থানার পরিদর্শক মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মেয়েটিকে উদ্ধার করার জন্য তাদের একাধিক টিম কাজ করছে। সিসিটিভি ফুটেজগুলো বিশ্লেষণ করে নিচ্ছে পুলিশ।